নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা ভারতের এনার্জি সেক্টরের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিতে পারে। সম্প্রতি মুম্বাইয়ের কাছে সমুদ্রের গভীরে ওএনজিসি দুটি নতুন তেল এবং গ্যাসের ভান্ডার আবিষ্কার করছে, যার নাম দেওয়া হয়েছে সূর্যমণি এবং বজ্রমণি। এই আবিষ্কারের ফলে আমাদের দেশের মধ্যে পেট্রোল এবং ডিজেলের দাম কি কমবে? এটা কি হবে ভারতকে আত্মনির্ভর করবে এবং এর পেছনে কোন নীতি কাজ করছে, এই সব কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার যে এটা কোথায় পাওয়া গেছে। সম্প্রতি মুম্বাইয়ের অবসর বেসিনে, মুম্বাইয়ের উপকূলের কাছে সমুদ্রে খুব একটা দূরে নয়, এই এলাকাটি ভারতের তেল এবং গ্যাসের জন্য একটা সোনার খনি। আপনি কি জানেন আমাদের দেশের প্রায় 25% তেল শুধুমাত্র এই বোম্বে হাই থেকে আসে, যেখানে প্রতিদিন 13,34,000 ব্যারেল তেল উৎপন্ন করা হয়। এছাড়াও এখানে বোম্বে হাই, পান্না বেসিন, তাপ্তি দমন এবং রত্নাগিরির মতো আরো অনেক ব্লক আছে। আর এবার ওএনজিসি এখানে আরো দুটি নতুন ব্লক আবিষ্কার করেছে, যার নাম দেওয়া হয়েছে সূর্যমণি এবং বজ্রমণি। এই নাম দুটি আপনি অবশ্যই মনে রাখবেন, যে কোনো ধরনের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনাকে হয়তো দিতে পারে সূর্যমণি এবং বজ্রমণি এটা কিসের নাম, আপনি অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে মুম্বাই অবসরের তেল এবং গ্যাসের খনি। তাহলে এবার দেখে নেওয়া যাক এই আবিষ্কারটা আমাদের দেশের জন্য কতটা লাভবান। সম্প্রতি যে দুটো ভান্ডার পাওয়া গেছে সূর্যমণি এবং বজ্রমণি, এই সূর্যমণি ব্লকের মধ্যে দুটো জোন রয়েছে। প্রথম জোনের মধ্যে প্রতিদিন 2,235 ব্যারেল তেল এবং 45,181 ঘনমিটার প্রাকৃতিক গ্যাস বের করা যেতে পারে। এবং এই সূর্যমণির দ্বিতীয় জোনে প্রতিদিন 413 ব্যারেল তেল এবং 15,000 ঘনমিটার গ্যাস প্রতিদিন উৎপন্ন করা যেতে পারে। এবার যদি আমরা বজ্রমণি ব্লকের দিকে দেখি, যেখানে প্রতিদিন 2,100 ব্যারেল তেল এবং 83,000 ঘনমিটার গ্যাস উৎপন্ন করা যেতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিমাণটা কি অনেক? তার উত্তরটা হচ্ছে অবশ্যই অনেক। কারণ হচ্ছে এটি ভারতের শক্তি সুরক্ষার জন্য একটা বড় পদক্ষেপ। কিন্তু এখানেই শেষ নয়, এই আবিষ্কারগুলো এখনো প্রাথমিক পর্যায়ে আছে। যদিও এখান থেকে তেল বের করতে বা এটা শুরু করতে এখনো কয়েক বছর সময় লেগে যাবে, কারণ হচ্ছে সমুদ্রের মধ্যে বড় বড় অবকাঠামো তৈরি করতে হবে। আপনি একবার ভেবে দেখুন, সমুদ্রের মধ্যে ডিল করে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করা এবং সেখান থেকে তেল বের করা, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর অবদান। কিন্তু এই আবিষ্কারটা কিভাবে করা হলো? এর পেছনে রয়েছে সরকারের ওএলপি পলিসি, অর্থাৎ ওপেন অ্যাক্রেজ লাইসেন্সিং পলিসি। আগে কি হতো? আগে সরকার কোম্পানিগুলোকে বলতো যে এই ব্লকের মধ্যে কাজ করো, অর্থাৎ সরকার প্রত্যেকটা ব্লককে ভাগ করে দিত এবং কোনো কোম্পানিকে বলতো যে এই এলাকার মধ্যে ডিল করো। কিন্তু তখন কোম্পানিগুলো আগ্রহ প্রকাশ করতো না, কারণ কোম্পানিগুলো তাদের ইচ্ছা মতো ডিলিং করতে পারতো না, ফলে কোম্পানিগুলো অতটা আগ্রহ প্রকাশ করতো না। কিন্তু বর্তমানে ভারত সরকারের ওএলপি পলিসির মাধ্যমে এখন বর্তমানে কোম্পানিগুলো নিজেরাই ব্লক বেছে নিতে পারে এবং সেখানে অনুসন্ধান করতে পারে। এবং যেই কোম্পানি ডিসকভার করে ওই কোম্পানিকে প্রথমে চয়েস দেওয়া হয় তেলটা বের করার জন্য। যদি সেই কোম্পানি না বের করতে যায় তাহলে অন্য কোম্পানিকে সেটা বেডিং প্রসেসের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। সরকারের এই নীতির ফলে দেখা যাচ্ছে যে বেসরকারি এবং বিদেশি বিনিয়োগ বাড়ছে, যার ফলে ওএনজিসির মতো সংস্থাগুলো বড় বড় আবিষ্কার করতে পারছে। কিন্তু এবার আসা যাক এই আবিষ্কারের প্রভাব আমাদের ভারতের মধ্যে কি পড়বে। প্রথমত এটি ভারতের শক্তি সুরক্ষাকে শক্তিশালী করবে। আপনি কি জানেন আমরা 85% বেশি অপরিশোধিত তেল এবং 50% বেশি প্রাকৃতিক গ্যাস অন্য দেশ থেকে আমদানি করি। এই নতুন ব্লকগুলো আবিষ্কারের ফলে আমাদের দেশীয় উৎপাদন বাড়বে, আমদানি বিল কমবে এবং বাণিজ্যিক ঘাটতি হ্রাস পাবে। এছাড়া ভূ রাজনৈতিক ঝুঁকিও কমবে, কারণ হচ্ছে ভারতের ইম্পোর্ট বৈচিত্র্যময় হবে। আর একটি বড় প্রভাব হচ্ছে পেট্রোল এবং ডিজেলের দাম কমতে পারে, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একটি বড় সাহায্য করবে। কে না চাই পেট্রোলের দাম কমুক, তাই নয় কি? আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি আজকে কত টাকা লিটারে পেট্রোল কিনেছেন। এখন আসা যাক এই আবিষ্কারের ঐতিহাসিক প্রেক্ষাপটে। আমরা যদি 1917 দশকে দেখি, ওএনজিসি বোম্বে হাই আবিষ্কারের মাধ্যমে ইতিহাস তৈরি করে দিয়েছিল। তখন থেকে এই অঞ্চল ভারতের তেল উৎপাদনের জন্য একটা মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোম্বে হাইয়ের ক্ষেত্রফল পরিপক্ক হয়ে গেছে। তাই এই আবিষ্কারটা ওএনজিসির জন্য একটা নতুন আবিষ্কার এবং একটা নতুন শক্তির শুরু। এটি ওএনজিসির উৎপাদন ক্ষমতা বাড়াবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং কোম্পানিগুলোকে দীর্ঘমেয়াদী টিকিয়ে রাখবে। শুধুমাত্র মুম্বাইয়ের মধ্যে নয়, আমরা যদি সম্প্রতি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দেখি ওএনজিসি কৃষ্ণা গোদাবরী বেসিনের মধ্যে আরো একটি তেল আবিষ্কার করেছিল। আমরা যদি ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলকে দেখি, দুটোই কিন্তু তেল এবং গ্যাসের জন্য পরিপক্কপূর্ণ। বিশেষ করে পূর্ব উপকূলের মধ্যে এখনো অনেক কম অনুসন্ধান করা হয়েছে। যদি সেখানে বিনিয়োগ করে এবং অবকাঠামো তৈরি করা হয়, তাহলে হয়তো আমরা আরো বড় আবিষ্কার দেখতে পাবো। এটি ভারতকে শক্তি স্বয়ংপূর্ণ করার পথে একটি বড় ধাপ। এই আবিষ্কার শুধুমাত্র তেল এবং গ্যাসের জন্য নয়, এটি ভারতের আত্মনির্ভর ভারত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সরকার বৈদ্যুতিক যানবাহন, রিনিউয়েবল এনার্জি এবং কার্বন এমিশনকে নেট জিরো করার দিকে 2070 সালের লক্ষ্যের দিকে এগোচ্ছে। এই আবিষ্কার আমাদের আমদানি নির্ভরতা বাড়াবে, জাতীয় বায়ো এনার্জি মিশনকে সমর্থন করবে এবং কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ তৈরি করতে সাহায্য করবে। সরকার এই প্রকল্পের জন্য পূর্ণতম ঘোষণা করবে যাতে বাণিজ্যিক উৎপাদন দ্রুত শুরু হয়। এখানে আপনার কি মনে হয় এটি কি ভারতের শক্তি বিপ্লবের শুরু? বন্ধুরা, এই আবিষ্কার শুধুমাত্র ওএনজিসি বা সরকারের জন্য নয়,
এটি আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কম আমদানি মানে কম খরচ, সস্তা জ্বালানি এবং কম মুদ্রাস্ফীতি। অনেক চেষ্টার ফলে এই আবিষ্কার ভারতের শক্তি ভবিষ্যৎকে উজ্জ্বল করেছে। ঠিক তেমনি আপনিও যদি চেষ্টা করেন তাহলে আপনার স্বপ্ন উজ্জ্বল হতে পারে। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।